আমি এই মুহূর্তে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি মাদারীপুর সদরে। আপনাকে জানিয়ে রাখি যে মাদারীপুরে মোট ৩টি নির্বাচনী আসন রয়েছে। একটি হচ্ছে মাদারীপুর সদর ও রাজৌর নিয়ে গঠিত, অন্যটি হচ্ছে কালকিনি উপজেলা ও এবং ডাসার নিয়ে গঠিত। এর বাহিরে শিবচর নিয়ে, অর্থাৎ একদম পদ্মার পাড়ের উপজেলা শিবচর নিয়ে আরেকটি সংসদীয় আসন গঠিত। এই 3টি আসনেই নির্বাচনী প্রচারণা এরই মধ্যে জমে উঠেছে এবং প্রার্থীদের মধ্যে যদি আমি আপনাকে বলি তাহলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা যেরকম প্রার্থীদের মধ্যে দেখা যাচ্ছে, একইভাবে এখানে যারা ভোটার রয়েছেন তাদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা রয়েছে। চিন্তা আমি ভোটারদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে তারা কি ভাবছেন। তারা বলছেন যে তাদের এলাকায় মহাসড়কে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আঞ্চলিক যে সড়ক রয়েছে সেই সড়কে তেমন একটা উন্নয়ন গত 16 বছরে হয়নি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। যদিও বলা হয় থাকে বৃহত্তর ফরিদপুর হচ্ছে উন্নয়নের জেলা, কিন্তু তারা বলছেন যে যেহেতু প্রমত্তা পদ্মা সেতু, পদ্মা নদী এখান দিয়ে বয়ে গিয়েছে, এই কারণে ঢাকা থেকে তারা কাছের জেলা হওয়া সত্ত্বেও এতদিন অনেক দূরের জেলা ছিল। কিন্তু যেহেতু পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, এই কারণে স্বাভাবিক কারণে মহাসড়কে যশোর, আমরা যদি বলি বরিশাল, ফরিদপুর, এমনকি মাদারীপুর, শরীয়তপুরের কথাও যদি বলি তাহলে এখানে একটা সংযোগ স্থাপিত হয়েছে। কিন্তু সংযোগ স্থাপিত হওয়ার কারণে ঢাকা থেকে মাত্র 2 ঘন্টায় মাদারীপুরে আসার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু তারা বলছেন যে যারা আগামীতে নির্বাচিত হবেন তাদেরকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে শুধুমাত্র মহাসড়কের উন্নয়ন নয়, আঞ্চলিক যে উন্নয়ন, বিশেষ করে কলকারখানা যদি স্থাপন করা না যায়, যদি এখানে শিল্প কারখানা না হয়, তাহলে এই কৃষির উপরে নির্ভর করে তাদের জীবিকা নির্ভর করতে হবে, যেটি তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জের কারণ হিসাবে তারা বলছেন যে একসময় পাটের উপরে মূলত বৃহত্তর ফরিদপুর নির্ভরশীল ছিল, কিন্তু দেশীয় পাটকল বন্ধ হয়ে যাওয়ায় এবং বিদেশে পাটের চাহিদা কমে যাওয়ায় তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে এখন কিছুটা সমস্যা হচ্ছে, কারণ এখন আর ওভাবে পাট চাষ হচ্ছে না। এই কারণে মাদারীপুরবাসী যেটি বলছেন যে তারা আগামীতে এমন একজন সংসদ সদস্যকে নির্বাচিত করতে চান যারা তাদের স্বার্থে কথা বলবেন, যারা দলকারা হবেন না। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মাদারীপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। চিন্তা আমি আপনাকে জানিয়ে রাখি যে মাদারীপুরের 3টি আসন আজকে সারাদিন আমি ঘুরে ঘুরে দেখব এবং এই বিষয়ে পরবর্তী সংবাদে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। চিন্তিয়া।